আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিদিমার রন্ধনশিল্প ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের খুবই সহজভাবে সমোচা তৈরি করে দেখাবো। সকলেরই পছন্দের এই সমোচাটি। আমার ভিডিওটি ফলো করে যদি বাড়িতে সমোচাটি তৈরি করেন তাহলে ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। প্রথমে এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম। 1 টেবিল চামচের মতো তেল দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হাফ চা চামচ চিনি, এরপর একটু একটু করে উষ্ণ গরম পানি দিয়ে মোটামুটি সফট একটা ডো তৈরি করে নিলাম। দেখুন ঠিক এরকম। এবার 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। এবার সমোচার ভেতরের পেঁয়াজটা ভেজে নেব। এই জন্য কড়াইয়ে সামান্য একটু তেল গরম করে নিয়েছি। অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। সামান্য একটু জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে একটু নেড়েচেড়ে সামান্য একটু মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে পানি দিয়ে দিলাম মশলাটা একটু কষানোর জন্য। এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, সামান্য একটু লবণ আর একটু টমেটো সস। এটা দিয়ে কিছুক্ষণ ভেজে নামিয়ে ফেললাম। এরই মধ্যে ডোটাও সেট হয়ে গিয়েছে। ডোটা একটু মথে নিলাম। এবার একটি বেলনের মধ্যে ডোটা নিয়ে আরেকটু কিছুক্ষণ মথে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিলাম। এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে নিলাম। কর্নফ্লাওয়ার ছিটিয়ে একটা পাতলা রুটি বেলে নিলাম। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন। রুটিটা পাতলা করে বেলতে হবে। দেখুন রুটির থিকনেসটা ঠিক এরকম হবে। সবগুলো রুটি এভাবে বানিয়ে নিলাম। রুটির উপরে এবার সামান্য একটু তেল মাখিয়ে নিলাম। তার উপর একটু ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এর উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। এটাও সেম ভাবে তেল আর ময়দা
এভাবে করে 3টা রুটি দিয়ে একটু পাতলা করে রুটি বেলে নেব। দেখুন এরকম পাতলা করে বেলে নিয়েছি। এবার হালকা করে এটাকে সেঁকে নিচ্ছি। উল্টিয়ে দিলাম। কিছুক্ষণ পর সেঁকা হয়ে গেলে গরম থাকতেই এগুলোকে আলাদা করে ফেলতে হবে। দেখুন কড়াইয়ে থাকতেই আমি আলাদা করে ফেলছি। একদম ইজিলি এটা করা যায়। দেখুন রুটিগুলো কতটা পাতলা হয়েছে। এবার একটি চাকুর সাহায্যে সাইডটা কেটে নিচ্ছি। এভাবে করে 4-5টাই কেটে নেব। এবার মাঝখান বরাবর কেটে নিলাম। এই তো পাতলা সমোচার শীট তৈরি হয়ে গেল। রুটির সাইডে কেটে রাখা অংশগুলো ছোট ছোট করে কেটে ডুবো তেলে ভেজে নিলাম মুচমুচে করে। এবার তুলে নিচ্ছি। এবার কিছু চিড়াও ভেজে নিচ্ছি। এগুলোকে এবার হাতের সাহায্যে ঝুরঝুরে করে নেব আরো ছোট ছোট করে। এবার পেঁয়াজ ভাজার মধ্যে চিলি ফ্লেক্স দিয়েছি। ওই ঝুরঝুরে করে রুটির অংশগুলো দিয়ে দিলাম। আর চিড়া দিয়ে এগুলোকে একত্রে মাখিয়ে নিচ্ছি। এই তো পুরটা রেডি হয়ে গেল। সমোচা বানানোর জন্য একটা শীট নিয়ে নিলাম। নিচের সাইডটা কোনাকুনি ভাবে ভাঁজ দিয়ে দিলাম। দেখুন কিভাবে করছি। আরো একটি ভাঁজ দিয়ে কোণের মতো তৈরি করে ফেললাম। কোণের ভেতরে যে জায়গাটা আছে এর মধ্যে পুরটা দিয়ে দিলাম। আগে থেকে তৈরি করেছি ময়দার মিশ্রণটা, এটা উপরটায় লাগিয়ে দিচ্ছি। এভাবে মিশ্রণটা লাগিয়ে এভাবে সিল করে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল সমোচা। আপনাদের বোঝার সুবিধার্থে আবার করে দেখাচ্ছি। একইভাবে করছি।
এভাবেই সবগুলো সমোচা বানিয়ে ফেললাম। এবার কড়াইয়ে হালকা গরম তেলে সমোচাগুলো দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়েছি হালকা ব্রাউন করে। এরকম হলে নামিয়ে ফেললাম। এই তো তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে মজাদার একটি সমোচা তৈরি করা। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখে হয়তোবা বুঝতে পারছেন পুরো দোকানের মতো। সস দিয়ে এটা খেতে দারুণ লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।